আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে নিয়ে। আজকে আমি খুবই সহজ উপায়ে খুবই মজাদার ফালুদা তৈরির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ফালুদা তৈরিতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে তৈরি করতে পারেন এই ডেজার্টটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে মজাদার ফালুদা তৈরি করা যায়। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের এক প্যাকেট ফালুদা নিয়েছি। ফালুদার প্যাকেটটা আমি এখন খুলে নিব। এখানে এক প্যাকেট ফালুদা আছে, কেটে বের করে নিচ্ছি। ফালুদার প্যাকেটের ভিতরে দুটি রঙের জেলি আছে। এখন আমি জেলি তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 1 কাপ পানি দিই আর জেলির একটি প্যাকেট ঢেলে দিচ্ছি। চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে 5 মিনিট জেলিটা জ্বালিয়ে নেব। আমি জেলিটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন জেলিটা 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার জেলিটাকে সেট হওয়ার জন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দিব। একইভাবে আমি জেলির অন্য প্যাকেটটি দিয়েও জেলি তৈরি করে নিচ্ছি। এভাবে আমি আরও 5 মিনিট জ্বালিয়ে নিব। দেখুন হয়ে গিয়েছে। এটিকেও আমি একটি পাত্রে ঢেলে ভালোভাবে সেট হওয়ার জন্য 10 মিনিট ঠান্ডা করে নিব। এখানে আমি 1 লিটার দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা আমি ভালো করে মিক্স করে নিব। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, তা না হলে গরম দুধের মধ্যে দিলে জমাট বেঁধে যেতে পারে। গুঁড়া দুধ দেওয়ার কারণে ফালুদার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দেখুন আমি এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি। এবার এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি আর ফালুদা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মিক্স করে নিব আর চুলার আঁচটা লো ফ্লেমে রেখে 10 মিনিট জ্বালিয়ে নিব। এই ফালুদাটাকে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। এভাবে আমি 10 মিনিট জ্বালিয়ে নিব। 10 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিব। চুলাটা আমি অফ করে দিচ্ছি। দেখুন জেলিগুলি খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে। এবার আমি একটি চাকুর সাহায্যে ভালো করে কেটে দিব। এভাবে আমি পিঙ্ক কালার জেলিগুলি কেটে নিব। আমি ফালুদার জন্য এখানে কয়েক রকমের ফল নিয়েছি। আপেল নিয়েছি, কলা, আম, আনার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিয়ে এটি তৈরি করতে পারেন। তবে যেসব ফল থেকে অধিক পরিমাণে পানি বের হয়, যেমন তরমুজ, আনারস, পেঁপে ইত্যাদি ফল ব্যবহার না করাই ভালো। এ ধরনের ফল ব্যবহার করলে অতিরিক্ত ফালুদা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ফালুদাটা ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নেব। আমি আমার মতো ডেকোরেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। প্রথমে আমি ফালুদা দিয়ে দিচ্ছি। আম দিয়ে দিচ্ছি, আনার, কলা, আপেল। এবার সবুজ কালারের জেলি দিয়ে দিচ্ছি। আবারও ফালুদা দিয়ে দিচ্ছি। এবার পিঙ্ক কালারের জেলিটা দিয়ে দিচ্ছি। আবারও সামান্য পরিমাণ আইসক্রিম, আবারও সামান্য পরিমাণ ফালুদা দিয়ে দিচ্ছি।
এবার আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিতে পারেন। এবার আমি উপর থেকে কিছু বেদানা দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে সবুজ কালারের জেলি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ফালুদা। এই ডেজার্টটি যেমন সুস্বাদু তেমনি খুবই স্বাস্থ্যকর, তাই আপনারা অবশ্যই এই ডেজার্টটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আল্লাহ হাফিজ।